নমস্কার, চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার খ্রিস্টান বন্ধুদের সবার পছন্দের একটা রেসিপি, সেটা হলো পোর্ক সসিস। আমি আজকে পোর্ক সসিস বানানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই, আর সব কিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমি কি কি উপকরণ ব্যবহার করছি, কি কি মশলা দিচ্ছি, সব কিন্তু ভালো করে দেখতে হবে। একটা মশলা কম পড়লেও ভালো লাগবে না, একটা কিছু কম পড়লেও ভালো লাগবে না। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম সুন্দর করে দেখবেন। এই সসেজ বানানোর জন্য যে শুকনা মশলা লাগবে, কতগুলো মশলা লাগবে ওইটা আমি আগে রেডি করে নিই। চলেন, সসেজ বানানোর জন্য যে আসল মশলাটা, ওইটার মধ্যে আমি কি কি মশলা প্রথমে এটা রেডি করে নিব। তো এখানে আমি কি কি মশলা নিয়েছি আপনারা কিন্তু নিখুঁতভাবে দেখবেন। একটা মশলা বাদ পড়লে জিনিসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখেন। এখানে নিয়েছি সাদা গোলমরিচ, এটা বেশি করে নিয়েছি, শুকনা মরিচ, কালো গোলমরিচ, আর নিয়েছি এখানে লং, দারচিনি, বড় এলাচ কয়েকটা, ছোট এলাচ, ধনিয়া, তেজপাতা, জিরা, আর নিয়েছি এখানে স্টার মশলা, আর এখানে নিয়েছি জায়ফল, পুরাটা নেই নাই, 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এখানে নিয়েছি একটু জয়িত্রী। এগুলো আমি সব এখন শুকনো খোলায় একদম হালকা আঁচে ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন এটা ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ড করে নিব। এই যে এখানে মাংস কিমা করে নিয়ে চলে আসলাম, এ দিয়ে আজকে বানানো হবে। আর এই যে মশলা একদম শুকনো খোলায় ভেজে তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আরও কিছু আমার ব্লেন্ড করতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিচ্ছি, আবারও একটু মনোযোগ দিয়ে দেখবেন। চপারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা। এটা দিলে একেবারে অনেক সুন্দর একটা গন্ধ হবে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু দেশি ধনিয়া পাতা, আর দিয়ে দিব বেশি করে পুদিনা পাতা। এগুলো সব এখন চপারে দিয়ে চপ করে নিব। সব কিছু চপারে দিয়ে চপ করে নিয়েছি, দেখেন। এখন এগুলা এই মাংসের মধ্যে দিয়ে দেই, ব্লেন্ড করে নেওয়া মশলা দিয়ে দেই, স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু টেস্টিং সল্ট। এখন সব কিছু মিলিয়ে নিই। হাত দিয়েই মাখাই, চামচ দিয়ে সুবিধা হচ্ছিল না। ভালো করে মিশাই নিব। সব কিছু সুন্দর করে মাখাই নিয়েছি, এখন বাকি কাজটা করব। এখন এই যে এরকম একটা চুঙ্গি নিলাম, আমরা বলি টিপ, যেটা দিয়ে তেল ঢালা হয়, নানান কিছু তরল জিনিস ঢালা হয়। এটার ভিতরে এটা দেখেন এভাবে এখানে আমি নিয়েছি পোর্কের খাদ্যনালী, একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়ে আসছি। আর এটা এখানে লাগাই নিয়েছি। যাদের মেশিন নাই তারা এভাবে সহজে করতে পারবেন, তো আমি সেটা দেখাই দিচ্ছি। একটু ফু দিলে দেখেন ফুলে যাবে। দেখছেন কি সুন্দর। এখন এখান থেকে নিব, নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে
ভরে নিব। দেখেন এই যে এভাবে ঢুকতেছে, একটু সময় নিয়ে করতে হবে। ভালো জিনিস খাইতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে। তো এরকম করে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকাচ্ছি। যাদের এরকম মেশিন নেই তাদের আমি ওইভাবে দেখাইছি। আমার ঘরে মেশিন আছে তাই আমি মেশিনে করব। এখন মেশিনে কিভাবে করি আপনারা দেখেন। এই যে এখানে দিয়ে দিলাম। সব কয়টা বানানো হয়ে গেছে। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, যখন মন চাবে তখনই ভেজে খাওয়া যাবে। তো আজকে আবার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, আপনারাও বানাইতে অনেক কষ্ট, অনেক ঝামেলা, তারপরও যদি চান তাহলে এভাবে বানাইতে পারেন, বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটার স্বাদ, এটার মজা কেমন সেটা তো আপনারাও জানেনই। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।